চাচা চাচিকে পিতামাতা সাজিয়ে প্রতারণা ও জালিয়াতের মাধ্যমে ৩৫তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে মুক্তিযোদ্ধার সন্তান কোটায় প্রশাসন ক্যাডারে চাকরি গ্রহণের অভিযোগে কামাল হোসেন নামে এক উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। কামাল হোসেন বর্তমানে নওগাঁ জেলার আত্রাইয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। তার বিরুদ্ধে আজ বৃহস্পতিবার দুদকের সম্বলিত জেলা কার্যালয় ঢাকা ১ বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন সংস্থাটির উপসহকারী পরিচালক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম মিন্টু। মামলার এজাহারে বলা হয়েছে, আসামি মুক্তিযোদ্ধা কোটায় বিশ্ববিদ্যালয় ভর্তি এবং চাকরি লাভ সহ বিভিন্ন সুযোগ সুবিধা ভোগের উদ্দেশ্যে জন্মদাতা পিতা মোহাম্মদ আবুল কাশেম ও গর্ভধারিণী মা মুসাম্মদ হাবিবা খাতুনের পরিবর্তে আপন চাচা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আহসান হাবিব চাচি মুসাম্মদ সানাওয়ারা খাতুনকে মা বাবা সাজিয়ে মুক্তিযোদ্ধার চেতনার সাথে চরম প্রতারণা ও জালিয়াতের মাধ্যমে ৩৫তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণমূলক মুক্তিযোদ্ধার সন্তানের কোটায় প্রশাসন ক্যাডারে চাকরি গ্রহণ করেছেন। আসামির বিরুদ্ধে দণ্ডবিধি ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ধারায় অভিযোগ আনা হয়েছে। এজাহারে আরো বলা হয়েছে, মোহাম্মদ কামাল হোসেন কুষ্টিয়া দৌলতপুরের সিরাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণী এবং ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণী পর্যন্ত অধ্যয়নকালীন বাবার নাম হিসাবে তার প্রকৃত জন্মদাতা পিতা মোহাম্মদ আবুল কাশেমের নাম ব্যবহার করলেও পরবর্তীতে একই স্কুলে ৯ম শ্রেণীতে তিনি তার আপন চাচা মুক্তিযোদ্ধা মোহাম্মদ আহসান হাবিব এবং চাচি মুসাম্মদ সানোয়ারা খাতুনকে মা বাবা সাজিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করেন। পরবর্তীতে এসএসসি, এইচএসসি বিভিন্ন উচ্চতর ডিগ্রি পরীক্ষায় চাচা চাচির নামই বাবা মার নাম হিসাবে ব্যবহার করেছেন। এছাড়া প্রতারণার মাধ্যমে মোহাম্মদ কামাল হোসেন তার জন্ম সনদ ও জাতীয় পরিচয়পত্রে প্রকৃত বাবা মায়ের পরিবর্তে চাচা চাচির নামই ব্যবহার করেছেন। এজাহারে আরো বলা হয়, মোহাম্মদ কামাল হোসেনের জন্ম সনদ, জাতীয় পরিচয়পত্র এবং সকল শিক্ষাগত যোগ্যতার সনদে বাবা মায়ের নামের স্থলে চাচা চাচির নামই উল্লেখ রয়েছে। মুক্তিযোদ্ধা কোটায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি এবং চাকরি লাভ সহ বিভিন্ন সুযোগ সুবিধা ভোগের উদ্দেশ্যে তিনি আপন চাচা চাচিকে মা বাবা সাজিয়ে মুক্তিযোদ্ধার চেতনার সাথে চরম প্রতারণা ও জালিয়াতের মাধ্যমে ৩৫তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে মুক্তিযোদ্ধার সন্তানের কোটায় প্রশাসন ক্যাডারে চাকরি গ্রহণ করেছেন। যখনকার খবর তখনই দেখতে চোখ রাখুন সুন 24 টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।